আসুন এবার দেখা যাক সন্ত্রাসবাদী কারা। সন্ত্রাস মানে জুলুম করা, অন্যায় করা, ধর্মের উপর হাত উঠানো, ধর্মলয়কে ধূলিসাৎ করা। সন্ত্রাসী কার? নিরীহ মানুষকে হত্যা করা, নারীকে হত্যা করা, ধর্ষণ করা, নারীকে পুড়িয়ে মারা। সন্ত্রাসী কার? দুনিয়াতে অশান্তি সৃষ্টি করা, মানুষকে দুঃখ দেওয়া, এগুলো সব সন্ত্রাসী কার। কোনো ধর্মের সন্ত্রাসের স্থান নেই। কোন নবী, কোন পণ্ডিত, কোন মনীষী, কোন দেবতা, কোন ঠাকুর, কোন নেতা, কোন মাওলানা, কোন মাস্টার, কোন মুন্সি, কোন রাষ্ট্রপতি, কোন উচ্চ পদস্থ লোক সন্ত্রাসকে জায়গা দিতে পারে না, সন্ত্রাসী কাজ করতে পারে না। যদি এরা সন্ত্রাসকে সমর্থন করে তাহলে সব চাইতে বড় সন্ত্রাসবাদী হলো তারাই যারা অন্যায়কে আশ্রয় দেবে, তাহাকে সাহায্য করবে, তারাই হলো পৃথিবীর শত্রু। তারা যাই হোক না কেন, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, যাই হোক না কেন, সন্ত্রাসকে সমর্থন করাই হলো সন্ত্রাসবাদী কাজ। সন্ত্রাসকে কেউ মহব্বত করে না, সন্ত্রাসকে কেউ ভালোবাসে না, সন্ত্রাসকে কেউ ভালোবাসতে চায় না, সন্ত্রাসকে কেউ মহব্বত করতে চায় না। কোন জায়গাতেই বলা নেই যে সন্ত্রাস কাজকে তোমরা সমর্থন করো। দেখুন আল্লাহর বাণীর দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন। আজ বিশ্বের মধ্যে কোন জায়গায় শান্তি বিরাজ করে না। দুনিয়ার যে কোনো প্রান্তে যান, শুধু অশান্তি আর অশান্তি দেখতে পাওয়া যাচ্ছে। সব জায়গায় রক্তের স্রোত, নয়নের পানির সমুদ্র বয়ে যাচ্ছে। মানুষকে আজ মানুষ বলে মনে করে না, অন্যায়গুলোকে আজ অন্যায় মনে করা হয় না, সত্য মিথ্যার দিকে লক্ষ্য করা হয় না। আজ মানুষকে জঙ্গলের মতো সব জায়গায় পরিষ্কার করা হচ্ছে। প্রবাদ বাক্যে আছে, জোর যার মুলুক তার। আজ বিশ্বের মধ্যে মারামারি, কাটাকাটি, গণহত্যা, নারী নির্যাতন, গণপিটুনি করছে, তারাই নাকি আবার রক্ষক। কখনো তারা দ্বীনি মাদ্রাসার উপরে হামলা, কখনো দ্বীনি মাদ্রাসার উপরে সন্ত্রাসী বা আতঙ্কবাদীর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। নিরীহ মানুষকে জেলখানার শাস্তির বাগানে ঘোরাচ্ছে। কখন আবার মসজিদ ধূলিসাৎ করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, মানুষকে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। আবার তারা কখনো ধর্মের নামে নিষ্পাপ মানুষকে হত্যা করছে। আবার কখনো মানুষকে ট্রেনে আগুন লাগিয়ে পোড়ানো হচ্ছে, মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া হচ্ছে, কোরআন পুড়িয়ে দেওয়া হচ্ছে। এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে সব সময় লাল দেখতে ভালো লাগে, তাই ওরা কোনো সময় ট্রেনে, বাসে, ঘরে আগুন লাগিয়ে লাল করে, গণহত্যা করে, লাল রক্তের দিকে নজর করে। কখনো তারা কুৎসা রটিয়ে বদনাম করে বেড়ায়, নবীদের গাল দেয়, মৌলবীদের গাল দেয়, মুন্সিদের গাল দেয়, ধর্মকে গাল দেয়, মসজিদকে খারাপ বলে। যারা এইভাবে বিশ্বটাকে সব সময় মাতিয়ে রাখতে চায়, তারাই তো সব চাইতে বড় সন্ত্রাসী। যারা এই ধরনের কাজ করে, না তাদের নিকট কোনো ধর্ম আছে, না তারা ধর্ম বলে কিছু জানে, আর তারা নিজেকে বলে আমরা সব চাইতে বড় ধর্মভীরু। ভুল কথা। তারাই হলো সন্ত্রাসী আর বেধর্মী। যারা এই ধরনের কাজ করে, তাদের নিকট না কোনো বিধান আছে, না আইন আছে, না তারা অন্যায় বুঝে, না তারা ন্যায় বুঝে, না তারা স্রষ্টার কথা মানে, না তারা জ্ঞানী গুণীদের কথা মানে। এদের কোনো রীতিনীতি নেই, এদের নিকট বেদ নেই, মহাভারত নেই, বাইবেল নেই, তাওরাত নেই, ইনজিল নেই,
কোরআন মাজিদও নেই, হাদিসও নেই, তারা আবার ভালো মন্দ কি জানে যে ভালো মন্দে বিচার করবে? এরাই তো সবচাইতে বড় নিকৃষ্ট। যাদের মধ্যে নামাজ নেই, যারা নামাজ পড়ে না, যারা ধর্ম বলে মানে না, এরাই তো সবচাইতে বড় ধর্মভীরু। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরাই সবচাইতে নিকৃষ্ট। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে কি চমৎকার করে বলেছেন। মানুষ এমন একটা জাত, মানুষ এমন একটা জীব, তার জন্য কি কোনো ধর্ম নেই? মানুষ এমন একটা সৃষ্টি যার তুলনা বিশ্বের কোনো জিনিসের সঙ্গে করা যাবে না, তাই বলে এদের কি কোনো ধর্ম নেই? না না, নিশ্চয়ই মানুষের একটা ধর্ম আছে। যদি মানুষের ধর্ম না থাকতো তবে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ধর্মের কথা বলতেন না। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার করে কুরআনুল কারীমে বলেছেন। পারা নাম্বার 3, সূরা নাম্বার 3, সূরার নাম সূরা আলে ইমরান, কোরআন মাজিদের বাম দিকে 53 নাম্বার পৃষ্ঠায় 5 নম্বর লাইনে 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থাৎ একমাত্র মনোনীত ধর্ম হলো, একমাত্র উৎকৃষ্ট ধর্ম হলো, একমাত্র উত্তম ধর্ম হলো আল্লাহর নিকটে, আল্লাহর কাছে উৎকৃষ্ট ধর্ম হলো ইসলাম। এই আয়াতের মানে করলে বোঝা যায় যে মানুষের ধর্ম আছে। মানুষ ধর্ম ছাড়া চলাফেরা করতে পারে না, কিন্তু আজ আমরা বিনা ধর্মে চলাফেরা করছি। বিশেষ করে মনে রাখতে হবে যে যার ধর্ম নেই সে বেকার, যার ধর্ম নেই সে অকেজ, যার ধর্ম নেই তার কোনো মূল্য নেই, যার ধর্ম নেই তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও বাবাজিরা, ভাইরা আমার, আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝাই। মনে করুন আপনার কাছে একটি টর্চ লাইট আছে আর তার সমস্ত সামান ঠিক আছে, কিন্তু টর্চের ধর্ম হলো আলো দেওয়া, মানুষকে অন্ধকার থেকে মুক্ত করা। এখন সে যদি আলো না দেয় তাহলে আপনি কি করবেন? তাকে দিনে 1 বার 2 বার 3 বার ধরে ধরে চুম্মা দিবেন? চলুন একটু আরো এগিয়ে যাই। ধরুন আপনি 50,000 টাকা দিয়ে একটি মোটর সাইকেল কিনে এনেছেন। এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়াতাড়ি অতিক্রম করার জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। আর মোটর সাইকেলের ধর্ম হলো চলা। এখন যদি মোটর সাইকেল সাধারণ সাইকেলের চাইতেও ধীরে চলে কিংবা নাই চলে, তবে বলুন কি করবেন? তাকে দিনে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার ধুয়ে ধুয়ে পান করবেন। মোট কথায় প্রত্যেক বস্তুর ধর্ম আছে। এবার আমাদেরকে জানতে হবে মানুষের ধর্ম কি। আমাদের জানা দরকার মানুষের ধর্মটা কি। আসুন আপনাদেরকে মানুষের ধর্ম দিকে নিয়ে যাই। মানুষের ধর্ম হলো সে তার মালিকের কাছে নত স্বীকার করা। মানুষের ধর্ম হলো যে তার আহার যোগায় তার কাছে মাথা নিচু করা। মানুষের ধর্ম হলো যে তাকে জীবিত রাখে তার পূজা পাঠ করা। মানুষের ধর্ম হলো যে তাকে সুন্দর 2টি চোখ দিয়েছেন দুনিয়ার সব কিছু দেখার জন্য, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে চলার জন্য। মানুষের ধর্ম হলো তাকে বাঁচার জন্য হাওয়া বাতাস দিন, তার নামে শ্বাস প্রশ্বাসকে বিলিয়ে দাও। মানুষের ধর্ম হলো যে তাকে তার মায়ের পেটে 10 মাস 10 দিন অন্ধকার কূপে বিনা ডক্টরে খাওয়া ও থাকার ব্যবস্থা করেছেন, তার অনুগত্য করা। মানুষের ধর্ম হলো শেষ প্রান্তে মৃত্যু হবে, তার নিঃশ্বাস বের করবে, তার উপরে ভরসা করা।
মানুষের ধর্ম হলো মানুষকে ভালোবাসা, জীবজন্তুকে ভালোবাসা, নতবা নিম্ন এবং স্রষ্টা সৃষ্টি হিসেবে ইবাদত উপাসনা করা, এটাই হলো মানুষের ধর্ম। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার করে কুরআনুল কারীমে বলেছেন। পারা নাম্বার 27, সূরা নাম্বার 51, সূরার নাম সূরা যারিয়াত, কুরআন মাজিদে ডান দিকে 524 নাম্বার পৃষ্ঠায় 4 নম্বর লাইনে 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই ইবাদত হচ্ছে একটি ব্যাপক অর্থবহ শব্দ, যার মর্মার্থ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, মাতা পিতার সন্তুষ্টি অর্জন, তাদেরকে ভালোবাসা, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজ হতে বাধা প্রদান করা, প্রতিবেশী হক আদায় করা, গরিব দুঃখী এতিমের হক আদায় করা, আল্লাহর জিকির করা, কুরআনুল কারীমে তেলাওয়াত করা, আমলে সালেহ করা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য করা, প্রকাশ করা, আল্লাহর রহমতে আশা করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি বিনয় হওয়া এবং সর্বাবস্থায় আল্লাহর মুখী হওয়া, এ সব কিছু ইবাদতে শামিল। এগুলো সবই হচ্ছে ইবাদত। এই ইবাদত হতে হবে কেবলমাত্র সেই মহান স্রষ্টা, মহান শিল্পী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র উপাসনা করার জন্য। আসুন লক্ষ্য করি উপাসনার দিকে। উপাসনার মানে হলো পূজা পাঠ করা, মাথা নত করা, নিজেকে সমর্পণ করা আল্লাহর দিকে, এটাই হলো মানুষের ধর্ম। রক্তপাত করা মানুষের ধর্ম নয়, মন্দির ধ্বংস করা মানুষের ধর্ম নয়, মসজিদ ধ্বংস, নিরীহ মানুষকে দেশ থেকে বিতাড়িত করা মানুষের ধর্ম নয়, মসজিদ ভেঙে মন্দির তৈরি করা বা মন্দির ভেঙে মসজিদ তৈরি করা মানুষের ধর্ম নয়, কোন জাতি হিংসা করা মানুষের ধর্ম নয়।